এই যে সার্ফ, তোমার জামা কাপড় ধোয়া, পাঁচফোড়ন, জিরা, এই যে তোমার সাবান। হ্যাঁ, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আজকে রোডে পথযাত্রী এক বাবা বিকলাঙ্গ, তেনার একটি পা নেই। তাকে আমরা আজকে বাজার থেকে আর বাড়ি পর্যন্ত আমরা বয়ে নিয়ে আসলাম। আপনারা ভিডিওটি দেখবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। তাহলে আপনাকে আজকে আমরা কোথায় পেয়েছি? এই যে দেখা তোমার বলুন তো। আমতলা আমতলায় তোমার দেখা আমতলা। পেয়েছি। হ্যাঁ, কি করতে গিয়েছিলেন ওইখানে? আমাকে ওখানে তোমার বলতে যে আগে থেকে তুমি নগরে বেড়াবে না। আচ্ছা, চলুন দেখি আপনার সাথে কথা বলি, বাড়িতে চলুন। চলো আস্তে আস্তে আসো। দেখতে পাচ্ছেন আপনারা দর্শকবৃন্দরা, ওনার একটি পা নেই। কত কষ্টে এইভাবে পরিচয়, ইনি পথে পথে যান অনেক কষ্টে। তার কষ্ট আজকে না সহ্য করতে পেরে আমি তার বাড়িতেই এসেছি। আমরা সমাজসেবক, শত্রুদুস্থদের পাশে চলে এই সংস্থার পক্ষ থেকে। আমি আজকে তুফানগঞ্জ গিয়েছিলাম, তো তোমার বাবার সাথে আমার দেখা। তো দেখো, বাবা হচ্ছে আমাদেরকে বটগাছ, ছায়া। বাবা যখন থাকবে না, দেখবে বাবা আমাদের ছায়া। যে করতে পারুক বা না করতে পারুক, অ্যাকচুয়ালি সবার আগে তোমার সাথে পরিচয় হই। তোমার নাম কি? তুমি কি কাজ করো? বিয়ে করেছো তাই না? জমি জমা আছে, হাতে করা হাতে খাওয়া। আজ এই একটা বাবাকে তোমার দুমুঠো ভাত খাওয়াতে কি অসুবিধা আছে বলো? যদি তোমার সংসার চালিয়ে যদি বলো এই বাবাকে তুমি নেই, তাহলে আমরা কতগুলো ছেলে আছি, তাহলে আমরা এনার দায়িত্ব নিতে চাই। তুমি কি বলো তাতে? দেখো, তোমরা মুখে বলছো না করি না, একটা অন্তরের কষ্ট ছাড়া হয়তো আমি চলে যাওয়ার পর তুমি বকবে বা শাসন করবে, হয়তো বকাবকি করছো, বাবা কোনো কষ্ট পেয়ে হয়তো যায়। ওটাই অভাবের কারণে হয়তো বাবা দেখতে পারছে যে আপনাদের সংসারে কোনো রকম অভাব, যার কারণে হয়তো বাবা সেই অভাবটা সহ্য করতে না পেরে যায়। যদি 20 টাকা আসে, তো এটা কি বাবা, এটাই তো ঠিক। দেখো, মানুষ তো মানুষের জন্য, মানুষ তো মানুষের জন্য, এটা মনে রাখবেন। তো মানুষ হয়ে যে আমরা মানুষের পাশে দাঁড়াবো, এটাই হলো মানবতা। তো আমি প্রতি মাসে মাসে যে বাবার দায়িত্ব নিচ্ছি, 1 বস্তা করে চাল, ডাল, যা যা লাগে যাবতীয় আমি দেব। দয়া করে আপনারা আর বাবাকে কখনো ভিক্ষায় পাঠাবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। এই যে 1 বস্তা চাল দিলাম, এটা হামসে আপনার 2 মাস চলে যাবে। হ্যাঁ, আর ভিক্ষা করবে না। বৌমা ওই ঘর থেকে সবজি দিবে, তোমার মেয়ে ওই ঘর থেকে সবজি দিবে, বাস চলে যাবে, ঠিক আছে? এই যে 1 লিটার তেল তোমার মেয়েকে দিবে, তোমাকে রান্না করে দিবে। আর এগুলো দিয়ে হিংসা করবে না, যে আমাকে বাবা দিয়েছে তুই হাতাবি না, এই ধরনের কথা যাতে না শুনি। দেখো বাবা, সবচাইতে মানুষের দ্বারা সবচেয়ে মানুষের বড় শত্রুকে বলো তো? সবচেয়ে মানুষের বড় শত্রুকে বলো? মনকে যদি না কন্ট্রোল করতে পারো, কিছু হবে না। সবচেয়ে বড় শত্রু আগুন তো পুড়িয়ে ছারকার করে দিতে পারে কি না? কিন্তু আগুনের থেকে 1 সেকেন্ডের মধ্যে সে ধ্বংস করে দিতে পারে নিজের মন। তাই ক্রোধটাকে কমাবে, রাগটা কমাবে। ও মেয়ে কিছু বললে, মেয়ে কিছু বলে তুমি সহ্য করবে কি না? তাহলে যদি বাবা কিছু বলে মেয়ে সহ্য করবে না? রাইট, ঠিক আছে। এই যে সার্ফ, তোমার জামা কাপড় ধোয়া, পাঁচফোড়ন, জিরা, এই যে তোমার সাবান। হ্যাঁ, সব কিছু আছে। তোমার 1 মাস হামসে চলে যাবে। আমি প্রতি মাসে এসে আমি দিয়ে যাব। আমি আজকে রাজ্যবাসীর কাছে কথা দিলাম যে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, চলো ঠিক আছে, আজকে যাই। তাহলে আপনি আর কোনোক্ষণ করবেন না। হ্যাঁ, এই যে এরা আমার টিমের লোক, এই যে আই কার্ড, এরা আপনার বাড়িটা দেখে গেল, আপনাকে দিয়ে যাবে মাসে। ছেলে বৌমার যদি খুব কষ্ট হয়, মনে ধরুন অভাব হতে পারে না, মানুষ মাত্র অভাব হতে পারে, এমন তো কোনো ইনকাম করে না, 2 মুঠো ভাত নিচে চালাতে পারবে। হ্যাঁ বাবা, ঠিক আছে, আসি, চলো।